আসসালামু আলাইকুম, সকল উপর শান্তি বর্ষিত হোক। আমরা আজকে আমরা ডিসকাশন করছি একটা মোবাইল কি দিয়ে চলে। আসলে আমাদের প্রত্যেকের খাবার প্রয়োজন আছে, তাই না? এই যে সকালে সে ক্লাস করছি, সবাই কাজ করতেছে কি জন্য? সকাল নাস্তা খেয়ে আসছি, আর দুপুর হওয়া পর্যন্ত মোটামুটি আমাদের চলবে। দুপুরের পরে হয়তো আবার কি খাবার প্রয়োজন হবে, তো মোবাইলের খাবার প্রয়োজন হয়, তাই না? মোবাইলের খাবার কি? চার্জ দিয়ে হচ্ছে মোবাইলের খাবার। সে চার্জ নেয় বা চার্জটা খায়, খেয়ে সে পরবর্তী সময় এটাকে সাপ্লাই দেয়। তার মানে কি, মোবাইলের খাবার হচ্ছে কি? ভোল্টেজ, তাই না? আমরা অনেক রোবোটিক ফিল্ম দেখি অনেক সময়, যে রোবট দেখেছি 2.0 চার্জার লাগায় সে, তো ওখানে যে সে চার্জ লাগানোর পরে সে চার্জটা পায়, তার মতো মেশিনটা কাজ করে, তাই তো? ডিভাইস হচ্ছে সেম টু ইউ। ডিভাইস এক ধরনের ভোল্টেজ গ্রহণ করবে, এক ধরনের ভোল্টেজ গ্রহণ করার পরে সে এখান থেকে অনেক ধরনের ভোল্টেজ সাপ্লাই দিবে, এবং ওই সাপ্লাইগুলো ডিপার্টমেন্ট ওয়েস কাজ করবে। আবার নেটওয়ার্ক ডিপার্টমেন্ট চলবে। নেটওয়ার্ক ডিপার্টমেন্ট চলতে হলে একাধিক ভোল্টেজের প্রয়োজন হয়। মোবাইলটায় গ্রাফিক্স লেখাটা আসবে, এই যে আমরা লাইটটা বা লেখাটা দেখতে পাচ্ছি, এটা একটা ভোল্টেজের ক্ষমতা কিন্তু ভোল্টেজ আছে বলেই এটা সক্রিয় আছে, তাই তো? আমার চার্জিং চলবে, ভোল্টেজের প্রয়োজন আছে। লাইট চলবে, ভোল্টেজের প্রয়োজন আছে। ওয়াইফাই চলবে, ভোল্টেজের প্রয়োজন আছে। ভোল্টেজ ছাড়া কোনো ডিপার্টমেন্ট চলবে? এনিওয়ান যে কোনো ডিপার্টমেন্ট ভোল্টেজ ছাড়া চলবে না। সো ভোল্টেজ আমাদের চেনা দরকার। আমাদের ভোল্টেজ পাওয়ার উৎস কয়টা? দুইটা। প্রথমটা কি বলছি? ব্যাটারি। আগে আমরা ভোল্টেজ রিসিভ করি, পিএম তো পরে সাপ্লাই করবে। পিএম এর একস্ব নিজস্ব কোনো ভোল্টেজ ক্ষমতা নাই। সে যদি ব্যাটারি ভোল্টেজ না পায়, সে সাপ্লাই করতে পারবে না। সে যদি চার্জিং ভোল্টেজ না পায়, সাপ্লাই করতে পারবে না। একক কোনো ভোল্টেজ নাই। যতগুলো আইসি আমরা দেখেছি, সেখানে পাওয়ার হিসেবে পিএম বলি, পিএমআই বলি, চার্জিং আইসি বলি, ওবি বলি, যাই বলি না কেন, এদের একক কোনো ক্ষমতা নাই। এরা বাইরে থেকে একটা ভোল্টেজ পেতে হবে, পাইলে তারা অপোজিট প্রান্তে সাপ্লাই করতে পারবে। ভোল্টেজ নাই, এটা নিথর দেহ, মানে একদম কি দামি মোবাইল বলা যেতে পারে। তো প্রথম চার্জিং থেকে আমরা শুরু করি, 5.0 ভোল্টেজ পেল। তারপর চার্জিং পিন যদি ঠিক থাকে, এই চার্জিং পিনটা ভোল্টেজটাকে ক্যাপাসিটার বা একাধিক কম্পোনেন্টে ট্রান্সফার করলো। যদি সেটা ব্র্যান্ডের হয়, এমআই বা ভিভো হয়, সে এসে কোথায় ঢুকলো? ওবিবিতে ঢুকলো। ওবিবি ফিল্টার করে এটাকে পিএমআইতে ট্রান্সফার করে দিল। পিএমআইতে যাওয়ার পরে কাজ ধরে যাবে তার। পিএমআইতে সে একটা ভোল্টেজ পাঠাবে, যার নাম হচ্ছে বিপিএস। এবং পিএমআই থেকে অনেক জায়গায় অনেক ভোল্টেজ এরকম ট্রান্সফার হয়। ট্রান্সফার মানে কি? পিএমআই নিজস্ব কিছু ভোল্টেজ ক্ষমতা থাকে, সে তো বিপিএসকে দেয়, এবং সে নিজস্ব জায়গা থেকে আরও বিভিন্ন জায়গায় ভোল্টেজ সাপ্লাই দেওয়ার ক্ষমতা সে রাখে। ওকে, তার দুই রকম সাপ্লাই দিল। সে বিভিন্ন মিক্স ভোল্টেজও দিয়ে দিল, আবার সে বিপিএসও দিয়ে দিল। এই বিপিএস এবং মিক্স ভোল্টেজগুলো ঢুকলো কোথায়? পিএমএ। ওকে, তাহলে এরপরে কি তার ভোল্টেজ ঢোকার একটা কি গোডাউন হয়ে গেল, অ্যারাউন্ড একটা গোডাউন। এবারে গোডাউন থেকে মাল ডেলিভারি দেওয়া শুরু করবে। এবার এরপর সে সিপিইউকে দিচ্ছে, সে ইউএমসিকে দিচ্ছে, সে ওয়াইফাইকে দিচ্ছে, সে নেটওয়ার্ক সেকশনকে দিচ্ছে। যার যেখানে ভোল্টেজ যেটা প্রয়োজন, সেটাকে কী করবে? ওই পিএমআই থেকে পিএমআই মিলে কী করবে? পিএমআই এবং বিপিএস ভোল্টেজ। ওকে, বিপিএস এর পরে যে ভোল্টেজগুলো দিবে, একটার নাম হচ্ছে এইচএলডিও, হায়ার এলডিও, যেটার ভোল্টেজ কমা হচ্ছে 3 ভোল্টের নিচে, 2 ভোল্টের উপরে, 3 ভোল্টের নিচে। আর একটা হচ্ছে লোয়ার এলডিও। লোয়ার এলডিওটা হচ্ছে কোনটা? 1 ভোল্ট থেকে 2 ভোল্টের ভিতরে। এরপর বাক ভোল্টেজ হচ্ছে শুধুমাত্র সিপিইউর যে ভোল্টেজগুলো যাবে, এই ভোল্টেজগুলো বাক ভোল্টেজ বলে। এটা কোনোভাবে 1 ভোল্টের উপরে যাবে না। 0.878, বেশিরভাগ সময় 8 হয়। এই 8 ভোল্টেজটা কোথায় ঢুকবে? সিপিইউতে ঢুকবে। বুঝটা বোঝা গেল? আটা দিয়েছে মানে এলডিও আইসি। এলডিও আইসি মানে ফিল্টার আইসি, মানে এলডিও কিছু ছোটো ছোটো আইসি আছে 5 পিনের। এই আইসিটায় অন্য যে কোনো সেকশনের ডিমান্ড যেটা হয়, ধর কোথাও 1.2 ভোল্ট ডিমান্ড আছে, এটা লোয়ার এলডিও দিতে পারে নাই, এটা এই এইচএলডিও দিয়ে ফিল্টার করে ওখানে ট্রান্সফার করবে। মোরাল বিষয়টা হচ্ছে যে ভোল্টেজ প্রয়োজন আছে। ভোল্টেজ ছাড়া একটি মোবাইল কোনোভাবেই চলবে না। আমরা একটা চার্জিং পিন লাগাবো, চার্জিং পিনের চার্জারটা লাগানোর পরে মিটার দিয়ে পুরো বোর্ডের সব টেস্টিং করে ফেলবো। প্রথম চার্জিং, এরপর লাইট, গ্রাফিক্স, পাওয়ার, যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টেপ বাই স্টেপ কী করবো? আমরা ভোল্টেজগুলো চেক করবো। ভোল্টেজ নলেজ খুব গুরুত্বপূর্ণ। যার ভোল্টেজের নলেজ আছে, সে অনেক ডেট ফোন চালু করতে পারবে। যার ওমসের রিডিং সম্বন্ধে ধারণা আছে, সে অনেক, তার কাছে মোবাইল রিপেয়ার ইজি হয়ে যাবে। মিটারের ট্রেসিং না বুঝলে ভোল্টেজের
গাইডলাইন না বুঝলে সে আসলে ওখান থেকে খুব একটা আউটপুট বের করতে পারবে না। বিষয় বোঝা গেল? এটাকে হেলাফেলা করার সুযোগ নাই, লুজার নেওয়ার সুযোগ নেই। এটা অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বোল্ডনেস। সো আমরা মিটার ক্লাসে যখন হবে এটা পর আমরা একটু ভালো করে কী করবো, প্র্যাকটিক্যাল করবো। সর্বোপরি মোবাইল ফোন রিপেয়ার একটা প্র্যাকটিক্যাল কাজ, এটা কোনোভাবেই থিওরিক্যালি বলে পার করার সুযোগ নাই, এবং বলে পার করলেও কাজ হবে না। আমাদের সবাইকে হ্যান্ড স্কিল দ্বারা করাইতে হবে। আয়রন স্কিল সবার শেষ, হটগান শুরু হয়েছে। হটগানে একদম সবাই তুখার হতে হবে, একদম হটগানে একদম প্রতিটা কম্পোনেন্ট সূক্ষ্ম হয়ে উঠে লাগাইতে পারতে হবে। অনেকের হচ্ছে না যে হটগানে ফার্স্ট উঠে যাচ্ছে, হ্যাঁ হচ্ছে না, কেন হচ্ছে? ব্যালেন্স নাই। আমি বাতাস হিট কতটুকু বাতাস দিব, ওই একটা বা বাতাসটা আমার বেশি হয়ে যাচ্ছে, আমার টুজো ধরা ঠিক হচ্ছে না, এই জন্য উঠে যাচ্ছে। উঠতে উঠতে ঠিক হয়ে যাবে এক সময়। কিন্তু চর্চা বা প্র্যাকটিসটাকে কন্টিনিউসলি চালিয়ে যেতে হবে। যারা আমাদেরকে দেখছেন দোয়া করবেন এই যুবকদের জন্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছে, মোবাইল ফোন রিপেয়ার শিখবে, স্বাবলম্বী হবে, পরিবারের আশা ভরসার প্রতীক হবে। আমরা চাই সে গড়ে উঠুক, আমরা তার পাশে সবসময় আছি, এখন যেমন আছি, ট্রেনিংয়ের পরেও লং টাইম তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।